অনেকদিন পরে আজকে খালাকে না জানিয়ে খালার বাড়িতে যাচ্ছি। বাজার থেকে 5 কেজি ওজনের একটি খাসি মুরগি কিনে নিলাম। বাড়িতে ঢুকে দেখি খালার রান্না অর্ধেক হয়ে গেছে। এরপর ওই মুরগি কেটে নিজে হাতে রান্না করলাম। ভাবে অনেকদিন পরে খালার বাড়িতে যাওয়াতে খালা তো খুবই খুশি হয়েছে। সারাটা দিন খুবই আনন্দ করলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, সবাই কেমন আছে? হঠাৎ করে অনেকদিন পর আমার খালার কথা খুবই মনে পড়লো, তাই চিন্তা করলাম আজকেই যাব। তালতলা থেকে অটো নিয়ে চলে আসলাম ইসাপুরা। এই তো কলেজের ছাত্রছাত্রী যাচ্ছে, তো এগুলা দেখলে তো আগের কথা মনে পড়ে যায়। আমরাও একসময় এইভাবে কলেজ থেকে বের হতাম। এরপর চলে আসলাম ইসাপুরা বাজারে। করেছি আজকে কোনো ফল নিয়ে যাব না, আজকে আমি একটা মুরগি নিয়ে যাব বড় সাইজে। দুইটা দোকান ঘুরে এই মুরগিটাই পেয়েছি একটু বড়। এটার ওজন ছিল 4 কেজি 700 গ্রাম। মুরগি কিনে আমি এইখান থেকে রিক্সা নিয়ে নিলাম। 1 বছর পরে এই তেমনই রাস্তা দিয়ে চালতাতলা গেলাম। আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখন এই তেমনিতে আমরা কোচিং করতাম। বান্ধবীরা মিলে চালতাতলা একটা ফুচকার দোকান ছিল, এইখানে ফুচকা খেতাম। ব্রিজের নিচে নেমেই ডান দিকে একটা রাস্তা গেছে, এই রাস্তা ধরেই আমার খালার বাড়ি যাওয়ার রাস্তা। এই গ্রামের নাম চন্দনধু, আর অশুদ্ধ ভাষায় আমরা বলি চলন্দু। আর এই রাস্তাটা যে এত বাজে অবস্থা, আসতে গেলে মাজার অবস্থা খারাপ হয়ে যায়। আর বাসায় চলে আসছি, তো এখন আমি বাড়ির ভিতরে যাচ্ছি। খালা তো আমাকে দেখে খুবই অবাক। আমার ছেলেকে এখানে খাবার খেতে দিছে, তারপর আমাকে জাম্বুরা ভর্তা দিল, আমিও খাইলাম খুব মজা করে। তো চলে আসবো ভাবছিলাম, কিন্তু খালা বলতেছে কোনোভাবেই না, মুরগি কেটে রান্না করব, তারপর তুই খেয়ে যাবি। এইদিকে আমার খালু ঘরের ভিতরে মুরগিটা বানাচ্ছে, কারণ এই মুরগিগুলা কিন্তু অনেকটা শক্ত হয়। এই মুরগির চামড়াটা কিন্তু খুবই ভারী হয়। খালা এদিকে গরম পানি করলো, তারপর বললাম যে দেন হাতে হাতে বেছে দেই। আমার খালা তো ভাইয়ের বউ আর আমি মিলেই মুরগির চামড়াটা পরিষ্কার করে নিলাম। খালা এদিকে পোলাও রান্না করলো। আজকে দুপুরের খাবার খাইতে খাইতে প্রায় আমাদের 4টা বেজে গিয়েছে, কারণ আমি গিয়েছি অলমোস্ট 1:30 বাজে। এইদিকে আমার খালা রান্না করতেছে আর আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম। আমার খালার উঠানেই কিন্তু খুব বড় একটা খেরের পালা দেওয়া। আর খালা কিন্তু বিশাল বড় বড় গরু পালে। আমার খালা খুবই সংসারিক একজন মেয়ে। আমার শাশুড়ি আর আমার খালা দুইজনই সেম সারা দিন কাজ করতে থাকে। এখান থেকে কিছু খ্যার নিয়ে আমি একটু গরুকে খাওয়াবো। এই গরুর খামার থেকেই আমার খালা আজ এই পর্যন্ত আসছে। ওয়াল ভরা গরু আর ড্রাম ভরা ক্ষেতের ধান সবসময় আমার খালার বাড়িতে থাকে। দুপুর 3টা বেজে গিয়েছে, খামারের গরুর দুধ দহন করতে হবে, তাই খালা চলে গেল। আমি রান্না করতে বসলাম। আমার খালা খুবই পরিশ্রমী একজন মানুষ। আমার এই খালা ছোট থেকেই আমাকে খুব আদর ভালোবাসা দিয়েছে। যেহেতু আমার মা ছিল না, আমার খালাই কিন্তু মাঝে মধ্যে গিয়ে আমার দেখাশোনা করে আসতো। আমার বাবার বাড়ি লালবাড়ি আর এইটা চন্দনধুল। কাছাকাছি হওয়াতে কোনো পিঠা বানালেও ছোটবেলায় খালা আমাকে দিয়ে আসতো। আর যখন আমার খুব খারাপ সময় ছিল, এই খালাই কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছে। আর আমি এখানে চলে আসলাম আলু ক্ষেত দেখার জন্য, দেখলাম যে এখানে আলু হয়েছে কিনা। আর বাড়ির পাশেই খুবই সুন্দর একটা সাঁকো ছিল। ছোটবেলায় একবার এই সাঁকো থেকে পড়ে গিয়েছিলাম, কথাটা আজও মনে পড়ে যদি কখনো সাঁকোতে উঠি। এদিকে রান্না বান্না আর এইদিকে আমি একটু ঘুরে ঘুরে দেখলাম সবকিছু। 4টা বেজে গিয়েছে তখন আমরা খাবার খাইতে বসছি, কারণ রান্না করতে খুবই দেরি হয়ে গেছে। আর এই মুরগিগুলা কিন্তু একটু শক্ত হয়, তাই অনেক টাইম লাগে রান্না করতে। খালু তো আমাকে বেড়ে বেড়ে খাবার খাওয়াচ্ছিল। খালা খালু সবাই বলতেছে আজকে যাইস না, পিঠা বানাই, পিঠা খেয়ে যা, কালকে একটা দাওয়াত আছে। তাই আমি বাসায় রওনা দিয়ে দিলাম। ভাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।